আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার পরিবার সহ ভালো আছি ইনশাআল্লাহ। তো আজকে আমার মেয়ে দুধ সিমাই রান্না করবে। তো দেখেন, প্রথমে ঘি দিয়েছে, ঘির মধ্যে মশলা দিয়ে দিল। তো ও আবার অনেক সুন্দর করে আমার মেয়ে সিমাই রান্না করতে পারে। তো দেখতে থাকুন। জানি এটা সবাই রান্না করেন, সবাই ভালো পারেন, কিন্তু তবুও যে আমার মেয়ে রান্না করতেছে আমার মনে চাইলো যে একটু ভিডিও করে ফেলি, তাই চলে এলাম ভিডিও করতে। দেখতেই থাকুন, আমার সঙ্গেই থাকুন। সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমরা সিমাইটা একটু ভেজেই নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি দুধ, এটা ফুল মিল্ক, ফুল ক্রিম। আমরা এটা ক্যারন সহই কিনে নিয়ে আসি। দুধ সিমাইটা আমরা অনেক পছন্দ করি, আমাদের বাচ্চারা পছন্দ করে। যেহেতু উইকেন্ডে বাচ্চারা বাসায় থাকে, তো ওরা স্ন্যাক্স হিসাবে এটা সেটা খেতে চায়, তো এগুলো করে রাখলে ওরা খেতে পারে। এই জন্য সকালের নাস্তা অথবা বিকালের নাস্তার সাথে কিন্তু খুব ভালো যায় রুটির সাথে। হ্যাঁ, লিমা এটাতে আরো মিল্ক লাগবে। হ্যাঁ দিব, একটু হয়নি, আসো। কিছুটা মিল্ক অ্যাড করতে হবে, কারণ যেহেতু সিমাইটা ফুলে গেলে তখন এটা ঘন হয়ে আসবে। আর বেশি ঘন আমরা খাই না, আমরা একটু নরম হলে, ঠান্ডা হলে ওইটা সুন্দর হয়। কারণ এখনই যদি আমি শক্ত নামাই তাহলে ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে, তো এটা খেতে ভালো লাগে না। এটাতে দুধটা যত ঘন হবে সিমাইটা ততই সুস্বাদু হবে, অনেক খেতে অনেক ভালো লাগবে। আমরা সিমাইটা পুরো মানে শুধু দুধের উপরেই দুধ দিয়েই রান্না করি, কারণ এটার সাথে গুঁড়া দুধও আমরা অ্যাড করি, না হলে সিমাইটা অত মজা হয় না। অনেক সময় আমরা এই যে কনডেন্সড মিল্কও দিই, কনডেন্সড মিল্কটাও আমরা ব্যবহার করি। এই যে এটাও আমরা দিই, এটা কিছুটা দিব, দিলে অনেক স্বাদ হয়, টেস্টি হয় অনেক। এখন 1 চিমটির মতো লবণ দিব। এটা আমি সবসময় মিষ্টি জিনিসে একটু দিয়ে থাকি, এটাতে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি। আর এখন আমার মেয়ে দিয়ে দিচ্ছে কনডেন্সড মিল্ক। আমরা সাদা চিনিটা দিব না আজকে, কনডেন্সড মিল্কের যে ওটাতে যে সুগার আছে এটাতেই হয়ে যাবে। এখন আমার মেয়ে দিয়ে দিচ্ছে কিশমিশ, বাদাম। দেখেন কতটা লোভনীয় হয়েছে, কতটা ঘন হয়ে আসছে, দেখলে তো এখনই খেতে ইচ্ছে করতেছে। আমি খুব বেশি একটা ঘন আমরা সিমাইটা করি না, কারণ নামালে এটা আরও ঘনত্বটা বেড়ে যাবে। একটু নরম থাকে, নামালে যাতে ঠান্ডা হওয়ার পরে এটা ঠিক হয়ে আসে।
আমরা এটার সঙ্গে হাফ কাপ চিনিও অ্যাড করেছি, কারণ কনডেন্সড মিল্কের চিনিটা একটু কম হচ্ছিল, তো আরেকটু অ্যাড করে দিলাম। আমরা ব্রাউন সুগারটাই বেশি ইউজ করি। আর একটু ঘন হয়ে আসলে আমরা এটাকে সার্ভ করব ডিশে। এখন দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো এই তো আমাদের সেমাইটা এখন হয়ে আসছে। আমরা এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও সেই হবে। মাশাআল্লাহ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।